বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, বললেন ওবায়দুল কাদের। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, শতাধিক গ্রাম প্লাবিত। রাজনীতি নিয়ে আলাপ হয়নি খালেদা জিয়ার সঙ্গে, সাক্ষাৎ শেষে মোশাররফ। 3 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস। এবং সর্বশেষ জানাবো, চামড়ার সস্তা দামে গরিবের হক ধরাশায়ী, হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে, বললেন ওবায়দুল কাদের। বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তিনি বলেন, মূল্যস্ফীতির মধ্য দিয়ে 1,40,00,000-এর বেশি কোরবানি হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপি এ তথ্য ঠিক নয়। মূল্যস্ফীতি আছে, তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের বিষয়ে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন, সার্বভৌমত্বের কোথায় আঘাত হানা হচ্ছে? অনুপ্রবেশকারীরা চলে গেছে, জাহাজও সরে গেছে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছে শেখ হাসিনা এবং দুদকেও স্বাধীন করেছেন তিনি। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। বিএনপি শাসনামলে এমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, শতাধিক গ্রাম প্লাবিত। সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতে ফের সুরমা নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। সারা রাতের বৃষ্টিপাতে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 52 সেন্টিমিটার ও সাতক পয়েন্টে 138 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। ভোর রাত থেকে সুনামগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে শহরে ফের পানি প্রবেশ করতে শুরু করেছে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করায় অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সুনামগঞ্জ সরকারি কলেজ আশ্রয় কেন্দ্রে 50টি পরিবার এরই মধ্যে আশ্রয় নিয়েছে। বসতভিটায় পানি ওঠার বাধ্য হয়ে রাত থেকে পরিবার পরিজন ও গৃহপালিত পশু নিয়ে এখানে আশ্রয় নিয়েছে শ্রমজীবী মানুষগুলো। গ্রামীণ সড়ক একের পর এক ডুবছে। জেলার ছাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কের প্রায় 1.5 কিলোমিটার অংশ বানের পানিতে তলিয়ে গেছে। এসব সড়কের ওপর দিয়ে তীব্র স্রোত যাচ্ছে। এছাড়া সোমবার থেকে প্লাবিত আছে জেলার 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে 2 লাখের বেশি মানুষ। জেলার সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ধর্মপাশা, দিয়ার, জগন্নাথপুর, ছাতক, দিরাই, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সব উপজেলার বাসিন্দারা। এই 10 উপজেলার শতাধিক গ্রামের বসতভিটায় পানি আসে, মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। ছাতকের বাসিন্দারা বলেন, 22-এর বন্যার চেয়ে ভয়ানক রূপ নিচ্ছে এবারের বন্যা। আমরা ছেলে মেয়ে নিয়ে বিপদে আছি, কি হবে এখনো জানি না। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি ও গ্রামীণ কাঁচা সড়ক। পাহাড়ি ঢলের স্রোতের ধাক্কায় ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিজগাঁও, রতনপুর, বাগানবাড়ি, নোয়াকোট, ধনিটিলা, ছনবাড়ি, দারোগাখালী সড়ক সহ নবনির্মিত 8 থেকে 10টি কাঁচা সড়ক বিলীন হয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনো সময় দেশের সাথে ছাতকের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ছাতকের নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রের প্রস্তুত সহ প্রাথমিক সব ধরনের প্রস্তুতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে চারদিকে পানি প্রবেশ করতে শুরু করেছে। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। রাজনীতি নিয়ে আলাপ হয়নি, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মোশাররফ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়। সেখান থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের নেত্রীর সঙ্গে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। খন্দকার মোশাররফ বলেন, আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই, কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না। আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করেন না, আজকেও তাই হয়েছে। আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করে তিনি বলেন, আজকে যে ঈদ তা দেশবাসীর আনন্দের সঙ্গে পালন করতে পারেনি। সবাই কষ্টে আছে, আমরা সবাই কষ্টে আছি। আমাদের নেত্রীও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এই মন্ত্রী বলেন, তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই বিএনপি নেতা বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যেভাবে চায় সেভাবে যাতে অর্থনৈতিক সামাজিক উন্নতি হয়ে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী। 3 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 3টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে সকাল থেকে মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। বাতাস বইলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি ভাব বিরাজ করছে। কয়েক মিনিট হাঁটলেই ঘাম পড়ছে শরীর থেকে। রাতে তাও আবহাওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চামড়ার সস্তা দামে গরিবের হক ধরাশায়ী, হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারও পশু কোরবানির পর পাড়া মহল্লা থেকে গরু ও খাসির চামড়া কেনেন মৌসুমী ব্যবসায়ীরা। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় 5 টাকা এবং ঢাকার বাইরে 7 টাকা বাড়ানো হলেও কাঙ্ক্ষিত দাম পাননি মৌসুমী ব্যবসায়ীরা। ঢাকায় প্রতি পিস গরু চামড়ার দাম 1200 টাকা এবং ঢাকার বাইরে 1000 টাকা নির্ধারণ করা হলেও রংপুরে চামড়া কেনা বেচা হয়েছে 250 থেকে 600 টাকার মধ্যে। সরকার নির্ধারিত লবণযুক্ত চামড়ার দামের অর্ধেক দামেও চামড়া বিক্রি করতে না পেরে লোকসানে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। গত কয়েক বছরের মতো এবারও রংপুরে কোরবানির পশুর চামড়া সস্তা দামে বেচাকেনা হয়েছে। সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত ন্যায্য দাম পাননি কেউ। হাতে গোনা কিছু মৌসুমী ব্যবসায়ী ও ফরিয়ারা সামান্য লাভের মুখ দেখলেও কোরবানির চামড়ার মোটা অঙ্কটাই গিলতে হাতে গোনা কিছু মৌসুমী ব্যবসায়ী ও ফরিয়ারা সামান্য লাভের মুখ দেখলেও কোরবানির চামড়ার মোটা অঙ্ক চাই গিলতে গা করে আছে বড় বড় ব্যবসায়ীরা। প্রতি বছর এরকম সিন্ডিকেটের ফাঁদে রংপুরে একদিকে কমছে কোরবানির পশুর চামড়ার আমদানি, অন্যদিকে ন্যায্য দাম না পেয়ে চামড়া মাটি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে গত 3রা জুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম চামড়ার দাম নির্ধারণ সভায় গণমাধ্যমকে বলেছিলেন, ঢাকায় 1 লাখ টাকা দামের একটি গরুর চামড়া যদি 20 বর্গফুট হয় তখন ওই গরুর চামড়ার দাম হবে 1200 টাকা, ঢাকার বাইরে হবে 1000 টাকা। প্রতি বছর সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও মানুষ সে দাম পান না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, এবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন সংস্থা নজরদারি করবে। এখানে সরকারের ভাবমূর্তি নির্ভর করে, তাই কোরবানির পশুর চামড়া কম দামে বিক্রি হবে না। সরকারের বেঁধে দেওয়া চামড়ার দাম নির্ধারণ শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ থাকা সিন্ডিকেট বলায় এবারও ভাঙতে পারেনি। সাধারণ ব্যবসায়ী ও ফরিয়ারা ঈদের দিন রংপুর নগরীর চামড়া কেনাবেচার সবচেয়ে বৃহৎ এলাকা হাজিপাড়া চামড়াপট্টিতে ছিল না ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন সংস্থার নজরদারি। এই সুযোগ কাজে লাগিয়ে পুরো চামড়ার বাজার একচেটিয়া নিয়ন্ত্রণে নেয় আড়তদার সহ বড় বড় ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের ফাঁদ পাতানো ব্যবসায়ীরা গরিব দুঃখী হক সংকুচিত করে প্রতি বছর লুটে নিচ্ছেন কোটি কোটি টাকা। সচেতন মহল বলছে, সিন্ডিকেটের দৌরাত্ম্য থামাতে না পারলে গরিব দুঃখীরা তাদের হক বঞ্চিত হবেন। তেমনি কোরবানির পশুর চামড়া মাটি চাপা দেওয়া রীতিনীতিতে পরিণত হবে। সিন্ডিকেট বন্ধ করে চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সঙ্গে চামড়া ব্যবসায়ীদের প্রণোদনা ও ঋণ সুবিধার আওতায় আনতে হবে। এদিকে সাধারণ মানুষ এবং মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, চামড়ার জন্য প্রসিদ্ধ রংপুর নগরীর শাপলা চত্বর টার্মিনাল রোডের চামড়াপট্টি এলাকার ব্যবসায়ীরা সহ জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এবারও সস্তায় চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। গরুর চামড়ার দাম মিললেও ছাগলের চামড়া ফ্রিতে দিয়ে দিয়েছেন। চামড়ার দাম কম দিতে নানা অজুহাতের ফাঁদ গল্প শুনতে হচ্ছে তাদের। নগরের বিভিন্ন স্থানে দেখা যায় এবার প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 250 থেকে 600 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হয়েছে মাত্র 5 থেকে 10 টাকায়। মৌসুমী চামড়া বিক্রেতারা জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে চামড়া কিনে আনার পর আড়তদারদের কাছে চামড়ার ন্যায্য দাম পাওয়া যায়নি। এতে করে হতাশ তারা। ইকবাল সুমন নামের একজন তার কোরবানির গরুর চামড়া বিক্রি করেছেন মাত্র 400 টাকায়। তিনি বলেন, চামড়া বেচতে এসে দাম শুনে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে সেই গরুর চামড়া বিক্রি করতে হয় পানির দামে। সরকারের বেঁধে দেওয়া দামের কোনো প্রভাব পড়েছে, বরং বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেটের ফাঁদের প্রভাব পুরো চামড়াপট্টি জুড়ে। উপায় না থাকায় কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছি। এতে করে আমার ক্ষতি না হলেও সাধারণ গরিব মিসকিনের তো ঠিকই ক্ষতি হচ্ছে, কারণ কোরবানির পশুর চামড়ার টাকায় তো তাদের হক রয়েছে। তবে চামড়া ব্যবসায়ী ও আড়তদারদের দাবি, সিন্ডিকেট রংপুরের মতো মফস্বলে পর্যায়ে হয়নি, এটি ঢাকায় হয়ে থাকে। মূলত পুঁজি সংকট সহ লবণের দাম বৃদ্ধি ও বিভিন্ন কারণে সরকার নির্ধারিত দামে তারা চামড়া কিনতে পারেনি। বড় ব্যবসায়ীদের দাবি, বাজারে লবণের দাম বেশি, এরপর শ্রমিকের মজুরির কারণে সরকার নির্ধারিত দামে চামড়া কেনা তাদের পক্ষে সম্ভব হয়নি। ঈদুল আজহার প্রথম দিন দুপুর 12টার পর থেকে রংপুর নগরের শাপলা চত্বর টার্মিনাল রোডের হাজিপাড়া চামড়াপট্টি এলাকায় চামড়া কেনাবেচা শুরু হয়। নগরের বিভিন্ন এলাকা থেকে লোকজন কোরবানির পশুর চামড়া বেচতে এই এলাকায় আসেন। এবার হাতে গোনা 5-6 জন ব্যবসায়ী ও আড়তদার ছাড়া বেশিরভাগ মৌসুমী ব্যবসায়ী ও ফরিয়ারা কম মূল্যে চামড়া কিনেছেন। গরুর চামড়ার নামমাত্র মূল্য পেলেও অনেকে ছাগল ভেড়ার চামড়া ফ্রিতে দিতে বাধ্য হয়েছেন। আমদানি কম হওয়াতে প্রথম দিনে রাত 12টা পর্যন্ত চামড়া কেনাবেচা করতে দেখা যায়। রংপুর নগরের হাজিরহাট থেকে 150 পিস চামড়া নিয়ে
নিয়ে আসা মৌসুমী ব্যবসায়ী আব্দুর রহমান জানান, প্রতি বর্গফুট মাঝারি গরুর চামড়া সর্বনিম্ন 700 থেকে 800 এবং বড় গরুর চামড়া 1000 থেকে 1200 দাম হওয়ার কথা। তিনি ওই হিসাবে গড়ে 600 টাকা দরে চামড়া কিনেছেন। গাড়ি ভাড়া, আনুষঙ্গিক খরচ সহ 650 টাকা পড়েছে প্রতি পিস চামড়া কিনতে। কিন্তু আড়তদাররা 500 টাকার বেশি দামে চামড়া কিনতে রাজি না হওয়ায় তাকে মোটা অঙ্কের লোকসান মেনে নিতে হয়েছে। একই কথা জানিয়েছেন নগরের সিও বাজার এলাকার মৌসুমী চামড়া ব্যবসায়ী সোলাইমান আলী। তিনি বলেন, 600 টাকা দরে চামড়া কিনে এনে সস্তা দামে বিক্রি করতে বাধ্য হন। ঈদের দিন সকাল থেকে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে 30টি গরু ও 50টি খাসির চামড়া কেনেন সোহেল রানা। নগরীর স্টেশন রোড এলাকায় মৌসুমী এই ব্যবসায়ী জানান, এবার তিনি বাড়ি বাড়ি ঘুরে গরুর চামড়া 500 থেকে 800 টাকা মূল্যে কিনেছেন। আর ছাগলের চামড়া নেন 5 থেকে 20 টাকা করে। সন্ধ্যায় সেগুলো স্থানীয় চামড়াপট্টিতে নিয়ে গিয়ে বিক্রি করেছেন। তবে গরুর চামড়া 2 ক্যাটাগরিতে 2 রকম দামে 17,000 টাকায় বিক্রি করেছেন। এতে তাকে লোকসান গুনতে হয় 4,000 টাকা। আর ছাগলের চামড়ার পুরো অর্থটাই তারা গচ্চা গেছে। সিন্ডিকেটের কারণে তিনি ন্যায্য দাম পাননি বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে রংপুর নগরী দর্শন এলাকার শৌখিন চামড়া ব্যবসায়ী বাবুল ইসলাম, কামারপাড়া আসাদুল ও আদর্শপাড়ার এরশাদ মিয়া জানিয়েছেন, আড়তদারদের ফুট হিসেবে চামড়া কেনার কথা, কিন্তু তারা তা না করে মাঝারি চামড়া 250 থেকে 400, বড় চামড়া 500 থেকে 650 টাকা দাম নির্ধারণ করেন। তারা সরকারের দেওয়া নির্দেশনা না মেনে তাদের ইচ্ছে মতো চামড়া কিনেছেন। প্রশাসনের নজরদারি না থাকায় আড়তদারদের এই সিন্ডিকেট নিয়ে কাউকে অভিযোগ করার মতো সুযোগও ছিল না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।